Hello everyone, how are you all? I hope you are all well. তো বন্ধুরা আজকে আমি রয়েছি তোমাদের সাথে প্রত্যেক দিনের মতোই সাদিক রহমান এবং আমি পুনরায় তোমাদের সামনে হাজির হয়েছি গ্রামারের আরেকটি ইম্পর্ট্যান্ট টপিক কমপ্লেক্স টু সিম্পল। সেই কমপ্লেক্স টু সিম্পলের আরেকটি নতুন গ্রামাটিক্যাল রুল নিয়ে। আশা করি বন্ধুরা তোমরা পূর্বের ক্লাস থেকে আজকের ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো রয়েছ এবং তোমাদের সবাই দিনগুলো খুব ভালোই কেটেছে। আমি আশা করি বন্ধুরা তোমরা আমার যে পূর্বের ভিডিওগুলো ছিল সেই সকল ভিডিওগুলো তোমরা দেখে এসেছ, আর যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই কিন্তু দেখে আসবে। বিশেষ করে আমার যে পূর্বের যে 9 নম্বর যে স্ট্রাকচারটি ছিল সেই স্ট্রাকচারটি তোমরা ভালোভাবে একটু দেখে আসবে। তাহলে কিন্তু আজকে আমি তোমাদের যে স্ট্রাকচারটি করাবো সেই স্ট্রাকচারটি তোমরা কিন্তু কোনো কিছুই বুঝতে পারবে না, কারণ আমার পূর্বের ভিডিওতে কিন্তু বলে দিয়েছি যে ওই স্ট্রাকচারটি আর এই স্ট্রাকচারটি কিন্তু হুবহু সেম, শুধুমাত্র একটু তফাৎ রয়েছে। সেই তফাৎটা কিন্তু আজকে আমি তোমাদের আজকের আমার এই ভিডিওতে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই পাশেই থাকবে। তোমাদের সাথে আরেকটি কথা শেয়ার করবো যে বন্ধুরা তোমরা কিন্তু আমার ভিডিওটা না দিলে সম্পূর্ণ দেখবে, তাহলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না, তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। তাহলে চলো আর কথাটা বেশি না বলিয়ে মূল ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা আমরা যদি দেখতে পাই যে কোনো বাক্যের গঠনটি ঠিক এই নিয়মে হয়েছে, তাহলে কিন্তু আমরা বুঝে ফেলবো যে সেটি কমপ্লেক্স সেন্টেন্স। আর দেখো সেই গঠনটি কি, দুটি ক্লজের সাবজেক্ট এক হলে। আমার কিন্তু পূর্বের ভিডিও কিন্তু ছিল 9 নম্বর যে স্ট্রাকচারের ভিডিওটি, সেটি কিন্তু ছিল দুটি ক্লজের সাবজেক্ট ভিন্ন হলে। আর আজকেরটি কি দুটি ক্লজের সাবজেক্ট এক হলে এবং প্রথম ক্লজটিতে এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাজ হ্যাভ হ্যাড থাকলে নিয়মটি দাঁড়ায়। বন্ধুরা পূর্বেরটির মতন কিন্তু সেম, কিন্তু এখানে কিন্তু একটু ভিন্ন। এই একের মধ্যে কিন্তু শুধু একটু পার্থক্য হয়ে গিয়েছে। আবার সেই পূর্বের ভিডিওটি ছিল সেটিতে ছিল সাবজেক্ট ভিন্ন হলে, আর আজকে হচ্ছে সাবজেক্ট এক হলে। কিন্তু বাকি যেটা পুরোটাই কিন্তু সেম, যে প্রথম প্রশ্নটিতে এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে কি হবে সেটি। চলো তো বন্ধুরা স্ট্রাকচার একটু দেখে আসি। দেখো স্ট্রাকচারটিতে কি বলা হয়েছে দেখো। প্রথম ক্লজে যদি এম ইজ আর ওয়াজ ওয়ার এর পরিবর্তে বিগ বসবে। আর প্রথম ক্লজটিতে যদি এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে, তাহলে কিন্তু এর পরিবর্তে বসবে বিগ। আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে এর পরিবর্তে কিন্তু বসবে হ্যাভিং। ঠিক পূর্বের যে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচারটির মতনই। আর দ্বিতীয় ক্লজটি কিন্তু বসে যাবে। তারপর এখানে একটু বিশেষ দ্রষ্টব্য রয়েছে। সেই বিশেষ দ্রষ্টব্যটি কি বলতে চলে একটু দেখে আসি। সেই বিশেষ দ্রষ্টব্যটি হলো সিডস অ্যাজ হোয়েন সর্বদা উঠে যাবে। আর বাক্যটিতে সিডস অ্যাজ হোয়েন থাকলে সেটি সর্বদা উঠে যাবে। আমি এটি পূর্বের ভিডিওতেও দেখিয়েছি। আর প্রথম ক্লজের সাবজেক্টটি দ্বিতীয় ক্লজের সাবজেক্টটি জায়গায় বসবে, অর্থাৎ দ্বিতীয় ক্লজটির সাবজেক্ট কি হবে যাবে উঠে যাবে, দ্বিতীয় ক্লাস সাবজেক্ট উঠে যাবে। মানে আমাদের যে 8 নম্বর যে রুলটি রয়েছে ঠিক সেম সেই রুলটির মতনই কিন্তু হুবহু। চলো বন্ধুরা আমরা একটি যেমনের মাধ্যমে বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নেই। দেখো যেমনটি কি, বাক্যটি কিন্তু আমাদের কি দ্বারা শুরু হয়েছে, আমাদের বাক্যটি কিন্তু শুরু হয়েছে সিন্স দ্বারা। সিন্স দ্য ম্যান ওয়াজ ভেরি ওল্ড হি কুড নট মুভ। দেখো বন্ধুরা এখানে কিন্তু প্রথম ক্লজের সাবজেক্ট এবং দ্বিতীয় ক্লজের যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট কিন্তু হুবহু সেম। মানে কি বন্ধুরা, সিন্স দ্য ম্যান ওয়াজ ভেরি ওল্ড হি কুড নট মুভ, যেহেতু লোকটি খুবই বৃদ্ধ তাই সে নড়াচড়া করতে পারলো না। এখন আমরা এটি স্ট্রাকচার যে কীভাবে করবো দেখো, আমরা কিন্তু স্ট্রাকচার যে করবো যে কি সিন্স উঠে যাবে, দ্য ম্যান ওয়াজ ভেরি ওল্ড, যেহেতু এখানে ফার্স্ট ক্লজ, এই ফার্স্ট ক্লজে সাবজেক্ট যেহেতু সেকেন্ড ক্লজে বসবে, তো এখানে সাবজেক্টটি বসাবো না আমরা। আর এখানে ওয়াজের পরিবর্তে এখানে বিগ বসাবো, যেহেতু প্রশ্নে রয়েছে এম ইজ আর ওয়াজ আর থাকলে বিগ হবে বিগ। এরপরে ভার্বের পর অংশ কি ভেরি ওল্ড, কবার জায়গায় কবা। এরপরে দেখা বলতে আমরা এখানে ফার্স্ট ক্লজটির সাবজেক্ট সেকেন্ড ক্লজে বসিয়েছি দ্য ওল্ড ম্যান। আর কি বন্ধুরা দেখা যেহেতু যেহেতু বৃদ্ধতে বসিয়েছি দ্য ওল্ড ম্যান কুড নট মুভ। আমি আশা করতে পারছি যে বন্ধুরা তোমরা আজকের আমার যে নিয়মটি রয়েছে সেই নিয়মটি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ। আর যারা আজকের আমার নিয়মটি বুঝতে পারে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে।
তো বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী আবার অন্য কোনো গ্রামার অথবা গণিত ভিডিও নিয়ে। Thanks for watching, but don't forget to like and subscribe. Thank you all to see our video peacefully.